চোখ দিয়ে আমরা দেখতাম পারি না। আর আল্লাহর জাত যে ফরিস্তা আছেন, এই ফরিস্তায় কি করেন, ফরফল বিছাইয়া দেন। খালি আমরা মনে করি যে মাদ্রাসাত ফলিলে মনে হয় খালি তালবা, ইলা ব্যাপার নাই। মানে দিনে ইসলাম যেন শিক্ষা করবার নিয়ত থাকবো আর বিলে আমি এখন শিক্ষা করাত আছি তাই নই লাগি তালবা। আর নবী যে বয়ান ফরমাইন আল্লাহর বন্দেগান হল, আমরা যখন মারা যাইমু, মারা যাওয়ার পরে আমরা যখন বালিক হইমু, বালিক হওয়ার পরে দুইজন ফরিস্তা আপনার খান্দ আইবা নাই থানায় আইবা নাই। এরার নাম হইল গিয়া কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর বন্দেগান হল যা কিছু করবায় বালা যদির খরতা হইলে বালাটাও লেখা হইব, যদির বুড়া খরতা হইলে সেইটাও আপনার লেখা হইব। ফরিস্তা হলে আপনার সব কিছু আপনার লিপিবদ্ধ করিয়া রাখবারে ভাই। কোন দিন দেখাইবা, ওদিন আপনারে দেখাইবা, নবাই আমল দেখিয়া হইবা হায় রে হায়। যদি আয়রে আয় যদি ইলাম মজলিসের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমার আরো বড় সুযোগ দিতে তা হইলে লাভ হইল নে। কারণ সব কিছু আপনার সামনে ভিডিও আকারে আই যাইব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বয়ান ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ومن يعمل مثقال ذرة شرا يرى। সব আল্লাহ আমরা দেখাইব, আমরা দেখুন সাহেব বল বুদরে মার। এরপরে এখন আলিমা বন্দাম ফারলাম না, তালবা বন্দাম ফারলাম না। এরপরে নবীজি বয়ান ফরমাইতরা আও মুহিব্বান, অথবা আলিমা হলরে মায়া করনেওয়ালা বনি যাও গিয়া। যদি মায়া করনেওয়ালা বনি যাও তাহলে তুমি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করিলেই ভাই। আজ আমরা আইছি আল্লাহর এক মায়ার বন্দার দ্বারো। কোরআন শরীফের মধ্যে আইছে, আমি আয়াত পড়ি ইসলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর জাতে কইতরা ও দুনিয়ার মানুষ হল, তুমি তেন যদি আমারে স্মরণ করো, আমার জিকির আজকার করো, আমার জিকির আজকার যদি তুমি তেন করো, আমার নাম যদি তুমি তেন লো, তাহলে তোমার তানোর দুনিয়ায় আর কোনো কিছুর অভাব অনটনে দেখা দিত নাই। আমার নাম যখন বন্দায় লই লইব, ও বন্দা তোমার কোনো টেনশন নাই। আমি খাইতাম খিলা, আমি বাসিতাম খিলা, আমার বাল বাচ্চা ফালিতাম খিলাম। আরে আল্লাহর বন্দেগান হল আল্লাহর যাতে বয়ান ফরমান, সেই টেনশনের দরকার তোমার নাই রে বন্দা। আমি সেইটা আমি এর ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে করিয়া দিমু। মাত বুঝলাই নি সাহেব হল ইলাসন্য মানুষ পৌঁছায় ইলাসন্যানি। যেমন লাহান রতনপুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আসলাম, আল্লাহর জিকির আজকার করছেন, দুনিয়ার টেনশন আসলো না। আমি আমার ছেলে ফালিতাম খিলা, আমি আমার মেয়ে ফালিতাম খিলা, আমার জাগার দরকার আছে, এক কিয়ারে জায়গা লাগবো। আমি ফল্লার আইল কিলা ঠেলাইয়া একজোড়া আমার কি করতাম, আমার লগে নিকিলা শরিক করা যায়। ইলা খান টেনশন আসলো না, আসলো নি কোনো চাইন না দেখার কারণে আল্লাহ আল্লাহ সহি তরিকার ভাবে আপনার কি করছেন করিয়া যাওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মানুষরে দেখাইয়া দিতরা, ও দুনিয়ার মানুষ তুমি তেন দেখিয়া রাখো, আমি রতনপুর বয়া তৈছি একজন, তালিটুকর বয়া তৈছি আমার আর এক দোষ, বাঘপুর বয়া তৈছি, উজানঠিত বয়া তৈছি,
বদরপুর বয়া তৈছি তুমি তেন টান টানোর ভাই যদি চাইলাও এরা তো আল্লাহ আল্লাহ করি আল্লাহরে খুশ করে লাইছন করছন না নি কোনো সাহেব হল এরা আল্লাহ আল্লাহ করি আল্লাহরে খুশ করে লাইছন গতিকে আল্লাহ টান টানোর উপরে রাজি হয়ে গেছেন গিয়া দুনিয়ার মানুষের দেখাইয়া দিছেন মানুষ ও আল্লাহর বন্দেগান হল আমি আল্লাহরে দেখছো না আমি আল্লাহরে তুমি দেন দেখছো না আমি আল্লাহরে দেখার মতন কি নাই তোমার তানর গেছে এই চোখ নাই তোমার তানর গেছে এই পাওয়ার নাই কারণ আমি আল্লাহ ওলা এক সত্তা কোনো আমি খেয়রের কি করি না দেখা দেই না দেখা দেননি আল্লাহ মুসা আলাইহিস সালামে কইছিল আল্লাহ আমারে আপনারে বড় দেখবার জানে স্যার একবার তা আমারে কি করক আপনার চেয়ে মারে আপনার একবার তো আমারে দেখবার সুযোগ কান করি দেখা আল্লাহর যাতে কইছেন ও মুসা তুমি আমারে দেখতাই পারতাই নাই তোমারে কি করতাই পারতাই নাই দেখার লাইন তোমার নাই আল্লাহ কইছেন দেখাও না রে আল্লাহ একবার মুসা কইছেন একবার তাই দেখাইলাও ও আল্লাহ কইলা কি দাইচ্ছা ও ফাড় গুরু ভাই একবার তুমি নজর করো দেখো ও মুসা আলাইহিস সালামে যখন ফাড়ে দি যখন চাইলে দিলা ফাড় আস্তা কান চলিয়া সার খার হয়ে গেছে ও খাররা মুসা সাইকা আর মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়ে গেছেন গতিকে আল্লাহ দেখো লাইনে চিনি আমরা নাই আল্লাহর বন্দেগান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিছেন দিয়া দ্বীনে ইসলাম রে মুকম্মল করেছেন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছিনে কোনো হঞ্চাইন দেখছিনা আল্লাহর হাবিব রে আমরা দেখছিনা আল্লাহর হাবিব রে যদি দেখতাম যদি পাইতাম তাহলে তো দেখলাম মনে নবীজি আপনার কি খতরা সানডে দুই টুকরা করি লাইত্রা ডুবন্ত সূর্যরে আবার কি করি লাইত্রা উঠাইয়া লইয়াইত্রা এটা তো আর দেখছিনে কোনো হঞ্চাইন এখন যদি আমি আপনার ইয়া কইবিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো আল্লাহর দোস্ত আল্লাহর রসুল এই কোরআনিকা নাঞ্চইন এই বা কাবির হলে একবার কইলা বিলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমরা ঈমান লই আইমু যদি আপনি চাঁদরে দুই টুকরা করে লিতে পারেন চাঁদে দুই টুকরা নবীজে করছেন তখন আমারে বিশ্বাস করবানি আপনারা কইবা ফলনার হুয়া ফল নাই অতামাতের হি আরবার কিতা জানে লইব নানি মাত খান গতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাননেওয়ালা আসলা সাহাবায়ে কেরাম এরা আমরার মতন মানুষ আসলা না এরা আসলা আকাশের তারার মতন নবীজি বয়ান ফরমাইছেন না সাহাবী কান্নজম দুনিয়ার মানুষ রে আমার সাহাবায়ে কেরাম হই লইলা গিয়া আসমানের তারকার মতন আমার সাহাবায়ে কেরাম হল বিআইহিম মিহতাদাইতুম যদি তুমি তেন কি করো আমার সাহাবায়ে কেরাম হলর অনুসরণ করো তাহলে তুমি তেন কি হই যাইবা গিয়া হেদায়েতের রাস্তা পাইলেইবা সাহাবা পাইছি নি আমরা সাহাবায়ে কেরাম তো পাইলাম না সাহাবায়ে কেরামরে পাইলে বুঝা গেলাম না মানে নবীজির একটু পাশর মানুষের আর ভাইছি ওলান নিমাত সাহাবায়ে কেরাম হলো ভাইছিনাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আবার আগে আল্লাহ মুআজিজা দান করছে নবীজি দুনিয়ার জমিনও থাকতে সময় মুআজিজা দিছেন নবীজি দুনিয়ার জমিন ছাড়িয়া দেওয়ার পরও আমরার গেছে মুআজিজা কে খারা আমরার গেছে মুআজিজা হইলা গিয়া বিলে রতনপুরি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তেলিটিগ্রর সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরপুরের সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফুলতুলির সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার পর রইল গিয়া মুআজিজা আমরা এরারে দেখি আর এরারে অনুসরণ করি আর কারণ কোরআন শরীফের মধ্যে যখন আমরা নামাজ যখন পড়ি তখন প্রত্যেক রাকাতে পড়ি বলি আল্লাহ আমরা ও গুরু মানুষের অনুসরণ অনুকরণ করাই এরা করে মাওলা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ আমরা রে ওগুলো মানুষের লগে রাখিও যারা রে আপনি মায়া করছো বা যারা আল্লাহ আল্লাহ করিয়া আপনারে রাজি করি লিছিলা রাজি করিয়া এরা আপনার নৈকট্য লাভ করি লিছ এই নৈকট্য লাভ করছেন কারা
বিলে রতনপুরি সাহেবের ভাই চাইলে আমরা দেখি আর, কারণ এন গেছে কি নাই, লালস নাই। লালস আসলো রতনপুরি সাহেবের গেছে, লালস আসলো না। এই কোনো মানুষের দুঃখ দিছেন, কষ্ট দিছেন, কোনো পঞ্চায়েত, কারণ কোনো মানুষরে কষ্ট দিয়া কি হইতো পারে না, বালা মানুষ বন্ধ পারে না। আপনি বালা নিনা বাদ, আপনি মানুষ বালা মানুষ নিনা বাদ, এই পরীক্ষা করবার যে ফাল্লা যেটা, এটা আপনার হার গেছে আছে বিলে, এটা দোকানও গেলে ভাইথা নাই, সোনারর গেছে গেলে ভাইথা নাই। আপনি বালা মানুষ না বাদ মানুষ, নিজের গেছে আল্লাহ ফাল্লা দিয়া দিলাইছে, মুসলমান হল। আপনি নিজে নিজে ফাল্লা দি মাফিলাইবা, আমি বালা মানুষ নিনা বাদ মানুষ। ও ফাল্লা দি মাফিলিলে খাইলি বিলে ফাল্লা কিতা বিলে ফাল্লা হইল গিয়া, যদি দেখা যায় যে আমি মুসলমান, আমি বালা ভাইয়ার, আমার দন দৌলত হইতো, মাল হইতো, টাকা পয়সা হইতো, আর আমার লাগা ঘরের ভাই মরি যাও গিয়া, তারা টাটা ফড়ি যাও গিয়া, ও আল্লাহর বন্দে গান হল যদি তোমার গেছে এই কান তাকি যায়, তাহলে বুধু ভাইয়া তুমি বালা মানুষ হইছ না। রতনপুরি সাহেব হইলে আপনার ইলা মানুষ আসলানি, ইলা মানুষ আসলা নাই। গতিকে আল্লাহর বনি গেছেন গিয়া, যখন আল্লাহর গেছে দোয়া করছেন বিলি আল্লাহ আমার ও জিনিসের দরকার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতারে পাঠাইয়া কইছেন যাও যাও আমার বন্ধু আমার কি জিনিস আমার কাছে চল কতরা, যাও জিব্রাইল তোমার সাঙ্গ বাঙ্গ লইয়া যাও, তুমি আমার রতনপুরি সাহেব কিতা জিনিস মাঙ্গিত্রা, তেলি টিকরি সাহেব আপনার কিতা জিনিস কইত্রা, আপনার লগে লগে গিয়া কি করিলাও, ফুরা ফুরা করি দিলাও। কারণ এরা কি করছে, এরা এমন ভাবে আল্লাহ আল্লাহ করছে, আমরা ঘুমাইছি। রতনপুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত জাগিছেন আর আল্লাহ আল্লাহ করছেন। বাইরে মানুষের মধ্যে, মানুষের দেহর মধ্যে এমন একটু মাংস আছে, নবীজি বয়ান ফরমাইল ইন্না ফিল জাসাদে মুদগাতান নিজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মাংসর গেছে এমন একটু আল্লাহ দামি কি করছে, মাংস বানাইয়া দিছে। এই মাংস হইল গিয়া আস্তা বডির আপনার বালার বাদর দারমাদার হইল গিয়া ও মাংস টুমার উপরে। এই মাংস টুমারে পরিষ্কার করা লাগবো। যদি আপনি পরিষ্কার করেন না, এই মাংস টুমা যদি আপনার খালা থাকে, আন্দার থাকে, মাত কিতা কইছি বুঝছেন সাহেব, অনেক নমাজিয়া হল আসলে এখন তো দেখতারা না, কিয়ামতের দিন গিয়ালে কইবা হায়রা এই মানুষ তো নমাজ পড়িল আমার দ্বারো বইয়ার, এই মানুষ করে দেখি না কানে আইস দেখুন না মানে কানো হো গেছে গিয়া কানো গাড়াত গেছে গিয়া, মাত কিতা কইছি বুঝছেন নি। কারণ অনেক নমাজিরে আল্লাহ কি করব, নমাজিরে আপনার দুজখর মধ্যে নিয়া ফেলাইব, তার রোখান বালা নাই, দিল বালা নাই, মন বালা নাই। নমাজ ছড়ের আর কি করের, মানুষের নিন্দা করের, মানুষের গিল্লা করের। কারণ এই কলবর যে মাংস যে টুমা ইটুমা আপনার বালা হইছে না, আল্লাহর বন্দেগা নহল ইটুমা বালা করা লাগবো। ইটুমা যখন বালা হয়ে যাইব গিয়া, ইটুমা বালা করবার দুনিয়ার জমিনও কোনো ঔষধ আপনার গেছে নাই, কোনো ফার্মাসি তো ভাইতা নাই, কোনো ডাক্তার খবিরাজ গেছে গেলে ভাইতা নাই। এই মাংস ইটুমারে শুদ্ধ করতে হইলে, এই মাংসরে পরিষ্কার করতে হইলে আপনার একজন কামিল ওয়ালি, যে ওয়ালি আল্লাহ 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 করিয়া তানি কান পরিষ্কার হয়ে গেছে গিয়া, তান্দার লইলে আপনি তাই আপনার কান্ডে পরিষ্কার করে দিলেই বা সুবহানাল্লাহ। ও আমরা বুজুর্গি হলর, বুজুর্গানে দিন হলর দারো যাই, দারো গেলে এরার সোহবতে আরি, এরার সোহবতে মানুষের দিলর জঙ্গার হল আপনার কি হয়, মানুষের দিলর যে জঙ্গার যেটা আছে ওটা আপনার পরিষ্কার হয়। আর এটা যখন পরিষ্কার হয়ে যাইব, আল্লাহর বন্দেগান হল যখন আপনি নমাজও লাগবাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হইয়া যখন নমাজের মধ্যে পড়িবাই,
পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনটা যাইব গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে, আপনার মনটা যাইব গিয়া দিলে মনে ইয়াকিনে আর বিশ্বাসে নামাজ পড়িতে পারবাই। কারণ as-salatu মিরাজুল মুমিনিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন তাকিয়া আসমান জমিন সমস্ত আপনার কি করছেন ফাড়ি দিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গিয়া ভার্চুয়াল করছেন, কথোপকথন করছেন, আলোচনা করছেন। আল্লাহর যাতে খুশ আর রাজি হইয়া আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হলে আপনার কি দিলাইছে, নামাজ রে আপনার মেরাজ বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। গতিকে যখন মুসলমান হল নামাজের মধ্যে লাগেন তখন আল্লাহর লগে তানতানোর কথোপকথন আরম্ভ হয়ে যায় গিয়া, তখন দিল মন সব আপনার লাগবো। আল্লাহর বন্দেগান হল দিলের মধ্যে আপনার দিল পরিষ্কার নাই, দিল পরিষ্কার নাই, অন্তর পরিষ্কার নাই। আল্লাহর বন্দেগান হল আপনি বালা মানুষ নি না বাদ মানুষ নিজে পরিষ্কার হইছে, আপনি কি করতে পারবাই, পরীক্ষা করতে পারবাই। কারণ নবী যে বয়ান ফরমাইন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হে নিজে নিজে পরিষ্কার করতে পারবো, পরিষ্কার মানে পরীক্ষা করতে পারবো হে আসলি মুসলমান হইল নিনা না। কারণ যদি আসলি মুসলমান হইয়া থাকে এই মুসলমান তাকিয়া 2 নম্বর কোন মুসলমানে কোনো কষ্ট পাইত না। মাত বুঝলানি সাহেব হল আমি মুসলমান, আপনি কি করিয়ার নামাজ পড়িয়ার রোজা ধরিয়ার আপনার কি করিয়ার তো কি মাথা দিয়ার, কিন্তু এমন মুসলমান যে কি করে আমার কারণে হামসায়াত গাঁৱত কি হইতো পারে না, মানুষ রইতো পারে না। নমাজও ঠিক আছে আর মানুষের দুঃখা দেওয়া আপনার কি আছে ঠিক আছে, মায়ের ডাঙ্গাও ঠিক আছে, মানুষের অন্তরের মধ্যে দুঃখ দেওয়াও ঠিক আছে, মানুষের থাপড়ানি ছড়ানি আমার সব কিছু ঠিক আছে। আল্লাহর বন্দেগান হল এই ধরনের মুসলমান রে ভাই, এই ধরনের মুসলমান পাক্কা মুমিন মুসলমান আপনার বন্ধু প্রার্থনায়। কারণ আমরা ওলি হলর ভাই যদি চাই, রতনপুরি সাহেবর যদি চেহারা ভাই চাই, নবীজিরে দেখছি না রে ভাই। নবীজির বাড়ির থাকি আমরার বাড়ি অনেক দূরই, প্রায় 8,500 কিলোমিটার দূরই পড়ছে আমরা থাকি নবীজির বাড়ি। আমরা যারা হজ গেছি এরা আপনার নবীজির রোজায় থর গিয়া জিয়ারত করছি। আর এই যে 8,500 কিলোমিটার অতিক্রম করিয়া যে বৎসরে বৎসরে আমরা যাওয়া সম্ভব হইব নি, কোনো বইত নাই। আমরা ভাইছি আমরার বুজুর্গান হল, আমরার ওলি হল, যারার চেহারার বাই চাইলে, যারার আদর্শর বাই চাইলে আমরা বুঝতে পারি রে ভাই। যে রতনপুরি সাহেব হইলে খিতে লাগির মিলে এই সাহেবর ভিতরে কোনো লালস আসলো না, কোনো লোভ আসলো না, কোনো মানুষে কষ্ট পাইছে না, কোনো মানুষের এক চুল কি করছেন না, হক কাটা বিয়া খাইছেন না রে ভাই মুসলমান হল। আজ আল্লাহর বন্দা আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন গিয়া। ওরে আল্লাহর বন্দেগান হল এই জমিন দেখিয়া আরো অনেক মানুষ দুনিয়ায় ছাড়ি গেছেন, যারা টাকা পয়সার কোনো অভাব আসলো না, অভাব আসলো নি কোনো পঞ্চায়েত, টেকাও আসলো, বাড়িও আসলো, গাড়ি আসলো, কিন্তু তারারে আজ মানুষে কি করেন না, চিনের না। আর রতনপুরি সাহেবরে আপনার কি করে সম্পর্কে বরাকবাড়ির মানুষ এমন কোনো মানুষ নাই যে মানুষের রতনপুরি সাহেবরে আপনার চিনে না। কারণ যে মানুষে কি করছে আল্লাহ আল্লাহ করি আল্লাহ রাজি করি লাইছে, আল্লাহর যাতে বয়ান ফরমাইন এই মানুষের আমি ওমর বানাইয়া দিলাইছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমাইন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যে মানুষ আল্লাহর রাস্তার মধ্যে মারা যাইব, আল্লাহর রাস্তার মধ্যে শাহাদত বরণ করি লইব, ও আল্লাহর বন্দেগান হল ও দুনিয়ার মানুষ রে
তুমি তেন তারারে তোমার তানোর মতন মরা মনো হরিও না, কারণ তারার মরাই আর তোমার তানোর মরাই কি নাই, সমান নাই। তুমি মরে যাওয়ার পরে জোর থাকি জোর মানুষে তোমারে 40 দিন পর্যন্ত মনে রাখবো, তোমার আল আওলাদে 40 দিন পর্যন্ত মনে রাখবো, তোমার স্বামী তোমার বিবি আপনার 4 মাস 10 দিন পর্যন্ত তোমারে মনে রাখবো। এরপরে অটোমেটিকলি আপনার কি হয়ে যাইব গিয়া মন তাকিয়া আল্লাহর বন্দেগান হল। আর আল্লাহরে রাজি খুশি করিয়া জানেওয়ালা মানুষ এরারে কি নাই, এরারে মানুষে আপনার কি করতে পারে না, ফাউরিতে পারে না। কারণ আল্লাহর যাতে বয়ান ফরমাইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আমি যারা ওলি বানাই লইছি, যারা আমার ওলি বনি গেছেন গিয়া, যারা আমার নৈকট্য লাভ করি লইছেন রে দুনিয়ার মানুষ জানিয়া রাখো রে, আমার ওলি আল্লাহ ওহলর দ্বারো গেলে তোমরা আপনার কি ভাইবে 2 ধরনের তোমরার ফায়দা হইব। 2 ধরনের ফায়দা ওলি আল্লাহ ওহলর দ্বারো গেলে 2 ধরনের ফায়দা হইব। বিলে 2 ধরনের ফায়দা কি হইব? একটা হইব আপনার ইহ জগতে ফায়দা হইব, ইহ জগতে একটা ফায়দা হইব। আর একটা ফায়দা হইব আপনার পরকালের ফায়দা, আর একটা হইছে আর একটা পরকালের ফায়দা হইব। ইহ জগতের ফায়দা হইল গিয়া, কারণ ওলি আল্লাহ হলে দুনিয়া আখেরা তো 2 জগতে মানুষরে কি করতে পারেন, ফায়দা দিতে পারেন। ওলি আল্লাহ হলোর গেছে গেলাই যাবার পরে ওলি আল্লাহ হলো তাকে আপনি দোয়া লইলাই, দোয়া লওয়ার পরে আল্লাহর বন্দান আপনার দুনিয়াবি সংসার যেটা এটা আপনার কি হইল সুন্দরভাবে চললো। আর কি হইল, আর পরকালটা কিতাবিলে পরকালটা হইল গিয়া আপনার আল্লাহর ওলিয়া কি করবা, আপনার মুর্শিদে আপনার সবক বাতাইয়া দিবা আবিলে ফলনা। আপনি ডেইলি আপনার দুরূদ শরীফ 100 বার পড়েন জানি, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন জানি, দমর জিকির আপনার করেন জানি। এটা কি আপনি দমর জিকির করিয়া জিকির আজকার করিয়া আপনার দিল আপনার মনডে আপনার অন্তরটা যখন পরিষ্কার করিলে ইলাই ও আল্লাহর বন্দেগান হল। ইলা যদি কোনো মানুষে আপনার তার দিল মন অন্তরটা পরিষ্কার করিলাই, আল্লাহর যাতে বয়ান ফরমাইতে এরার কোনো ডর নাই, এরার দুনিয়ার জমিনও কোনো ডর নাই, মারা যাওয়ার পরেও এরার আপনার কোনো ভয় নাই। এর কারণে আল্লাহর বন্দেগান হল আমরা ওলি আল্লাহ হলর বাই চাইলে, বুজুর্গানে দিন হলর বাই চাইলে আমরা হুবহু জিনিসটা পাইলাই। কুরআন শরীফ হইল গিয়া আল্লাহর